ওম নমঃ শিবায়, রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আজকে ব্লগটা বাংলায় শ্যুট করব বলে ভাবছি, মানে কালকে ভেবেছিলাম কিন্তু কালকে বানাতে পারি নাই। কালকে শরীর খুব অসুস্থ ছিল আর কালকে তার জন্য ভিডিও কিছু বানাইনি। আর যেমনে তেমনে এসেছিলাম আমরা, এই জায়গাটার নাম হলো জয়া, এখানে এসেছি। আর আজকের ব্লগ এইখান থেকে শুরু করছি। কালকে তো আর ব্লগ বানাতে পারিনি, পরশু দিনের ব্লগ যেটা ছিল এটা আজকে ছাড়বো। আর তো এই এই মন্দিরে ছিলাম এইখানে, এটা শিব মন্দির, হনুমান সবাই ঠাকুর এখানে আছে। এখানে বিছনা ছিল আমাদেরকে, তো এইখানে আমরা শুয়েছিলাম। আর এখন নাস্তা করেছি, পণ্ডিতজি এখানে রুটি বানিয়ে দিয়েছে। কালকে একজন দাদা এসে আমাদেরকে খিচুড়ি বানিয়ে দিয়েছে, খিচুড়ি খেয়েছি কালকে। খেয়ে তারপরে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। আর এখন এখান থেকে বেরোয় যেতাম, জলদি উঠেছি কিন্তু বলল যে খেয়ে যেতে, নাস্তা করে যেতে, তাই জন্য বসেছিলাম। ওরা নাস্তা বানিয়ে এখন দিল, তো খাওয়ার পরে এখন আমরা বেরোবো। তো থাকবেন। আজকে আমরা টার্গেট হরিদ্বার যাওয়া, দেখি কতটুকু যেতে পারি। আসা তো দেরি রাত্রে হলেও যেতেই হবে হরিদ্বার। তো বাংলা ব্লগটা ভালো লাগে কি হিন্দি ব্লগটা ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু। তো ওখানে এখান থেকে আমরা বের হয়ে পড়েছি, এই যে দেখো। আর ওই যে মন্দির ছিল ওইখানে ছিলাম। এটা দেখলে তো বলবে ভূত বাংলা কিছু কিন্তু আমরা এখানে ছিলাম। এইটা একটা কোল্ড স্টোর ছিল। তো যেটাই হোক, আমরা কালকে মানে আর অন্য জায়গায় খুঁজতে পারি না, এইখানে পেয়েছি। এখানে সব কিছু ঠিকই ছিল, তো তাই এখানে আমরা থেকে পড়েছি। আর এখন এখান থেকে বেরোয় গেছি। রৌদ্র তো দেখছো, অল্প জায়গা গিয়ে আবার রেস্ট নিতে হবে, বেশি রৌদ্রতে তো চালাবো না। চলো যাই, থাকো আমাদের সঙ্গে। আর বলবে কিন্তু বাংলাতে ভালো লাগবে না হিন্দিতেই ভালো লাগবে। আজকের ব্লগটা শুধু বাংলাতে করছি, জানাবে। টাইম হচ্ছে 3টা, আর তখন আমরা সকালে বের হয়ে 12টা অবধি চালিয়েছি। 12টা অবধি চালানোর পর পুরো বেশি রৌদ্র হয়ে গেছিলো। তারপরে আমরা এখানে একটা জায়গা দেখে, গাছের নিচে, কার বাসা জানি না, এখানে ব্যাড একটা ছিল, এখানে এসে বসেছিলাম। বসে বসে ঘুম পেয়ে গেল। তো 12:30 হবে, 12:30টার থেকে আমরা এখানে ছিলাম, এখন 3টা বেজে গেছে। কখন ঘুম পেয়েছে আমরা বুঝতেই পারিনি। তো ঘুমিয়ে খাওয়া দাওয়া করি নেই, এখানে ঘুমিয়েছিলাম। এখন এখান থেকে বেরোবো, 3টা বেজে গেছে। দেখি আজকে কি হবে, কি অবস্থা। এখন খাওয়া কোথায় পাবো আর কি। কলা ছিল আমাদের সঙ্গে, কলা খেয়েছি। কলা খেয়ে এখন এখান থেকে রওনা দিচ্ছি। দেখি কত দূর যেতে পারি আজকে। কী যে হচ্ছে কি বলবো, মানে এত ঘুম পাচ্ছিল, কখন ঘুমিয়ে গেছি কিছু বুঝতেই পারিনি। আমরা এখান থেকে বেরোয় প্রায় 20 কিলোমিটার আসার পরে হোটেল পেয়েছি। এটা জায়গার নাম হলো নূরপুর। আর এখানে মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলাম, সবাই বলছিল অন্নপূর্ণা হোটেল ভালো আছে, অন্নপূর্ণা হোটেল। তো খুঁজতে অন্নপূর্ণা খুঁজে ফাইনালি এই যে এসেছে এই অন্নপূর্ণা হোটেল। তো এখন যাই এখানে গিয়ে দেখি কী খাবার পাই, কী আছে কি না, তারপরে দেখি। 20 কিলোমিটার মধ্যে একটা হোটেল পাইনি। তো এটা বহুত নাম, সবাই এটাই নাম বলছিল, অন্নপূর্ণা হোটেল। তো ফাইনালি পেয়েছি, এখন যাই গিয়ে দেখি কি পাওয়া যায় এখানে। চলো আসো আমাদের সাথে। হোটেলের ভিতরে এসে খাবার অর্ডার করে দিলাম। নর্মাল থালি অর্ডার করেছি, যেটার মধ্যে চাউল, রুটি, ডাল, সবজি আর থাকে, স্যালাড থাকে। তো যেরকম নাম শুনেছিলাম ঠিকই আছে। হোটেলের ভিতরে এসে দেখি এখন খাওয়াটা আসুক, তারপরে কী হয়। তো খাওয়াটা তো ভালোই হতে লাগে, পরিবেশে বোঝা যায়। তো হোটেলে এই যে এরকম। তো খেয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবে। এখানে 100 কিলোমিটার দূর আছে হরিদ্বার। খেয়ে দেখো, এই থালির মধ্যে এতটুকু ভাত দিয়েছে। আর এটা কি সবজি, কি ডাল ছিল কি জানি না, কিসের ডাল। আর তোমার অল্প ভাজা দিয়েছে, শসা দিয়েছে আর লেবু দিয়েছে। আর 4টা রুটিও আসবে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তারপরে বেরোতে হবে এখান থেকে হরিদ্বার আরও 100 কিলোমিটার। তো আজকে যেতে পারবো কি না সেটাই যেতে পারবো না। আর আমাদের তো টার্গেট আজকে যেতেই হবে হরিদ্বার, কেননা বহুত লেট হয়ে গেছে আমাদের। আর এরকম আর লেট করতে থাকলে তো হবে না, তাই অল্প কষ্ট হবে, তাও আমরা যাবোই আজকে হরিদ্বার। রাতে 10টা হলেও যাবো। খেয়ে দিয়ে
অল্প মোবাইল চার্জ করে রেস্ট করে তখন আমরা বের হয়ে পড়েছি আবার। এখন টাইম হচ্ছে 5টা, তো 9টা বা 10টা বাজবে আজকে পুরা। এই যে হরিদ্বারের রাস্তা, এটা সিধা যেতে হবে আমাদেরকে। চলো যাই হরিদ্বার। এখানে বোর্ডে লেখা আছে দেখো, হরিদ্বার 100 কিলোমিটার সিধা রাস্তা। তো এখন এখান থেকে 100 কিলোমিটার যেতে হবে আজকে। টাইম 5টা হচ্ছে, 5টা থেকে 5 ঘন্টা লাগবে 100 কিলোমিটার যেতে, 5-5.5 ঘন্টা। এখন টাইম হচ্ছে 8টা 24, আর রাস্তার মধ্যে আসার টাইমে নূরপুরে আমাদের সঙ্গে 2জন আরও রাইডারকে পেয়েছি। ওরা নেপাল থেকে এসেছে। এই যে ওদের বোর্ড, এই যে একজন আর এই যে আরেকজন, ওনার আর আমার সেম কাহিনী। এই যে দাদা। তো এখন আমরা এখানে ডিনার করব ভেবেছিলাম, কিন্তু ওরা বলছে না, আরও আগে গিয়ে করবো। যে জিনিস আমাদের সঙ্গে আছে ওগুলো আমরা খাচ্ছি এখন। তো চিরা আছে, বিস্কিট আছে, কলা আছে, এগুলা খেয়ে তারপর এখান থেকে হরিদ্বারে যাব। এখান থেকে আরও 55 কিলোমিটার বাকি আছে। তো এখন আমরা এখানে পিকনিক করছি ঘরের থেকে 2500 কিলোমিটার দূরে এসে আমরা সবাই মিলে পিকনিক করছি। তো আজকে হরিদ্বার যাবই যেমনি হলেও, রাত্রে 12টা বাজলেও যাব। আর এখন আমরা সব সঙ্গে আছি, আর এখন আনন্দটা আরও বেড়ে গেছে যাওয়ার। তো থাকুন আমাদের সঙ্গে, আগে দেখতে থাকবেন কী হয়, কোথায় কয়টা বাজে, কখন গিয়ে পৌঁছালাম হরিদ্বার। থাকবেন আমাদের সঙ্গে। টাইম হচ্ছে 10টা, আর আমরা এদিকে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে গুরুদ্বারা পেয়েছি। এখানে এসে ওখান রাত্রের খাওয়াটা খেয়েছিলাম। যে ভাত ছিল, তারপরে রাজমা ছিল, হালুয়া ছিল, তারপরে রুটি ছিল। রুটিটা আমি খাইনি, খেতে পারছি না, টিকা টিকা লাগছে। খেয়েছি, ওখান থেকে আবার গুরুদ্বারাতে এখানে এসেছিল, সবাই খাচ্ছে এখানে। তো আমরাও খেয়ে নিলাম, আমরা লাইনে দিচ্ছি। আমরা আছি এখন সাহানপুর বলে একটা জায়গা, আর টাইম হচ্ছে 12টা 9। আরও 30-35 কিলোমিটার বাকি আছে আমাদের যাওয়ার জন্য হরিদ্বার। তো 1:30টা বাজবে আজকে যেতে যেতে মেবি। এখন টাইম হচ্ছে 12টা 47, 12:47। আর ফাইনালি আমরা এসে ঢুকে পড়েছি উত্তরাখণ্ড। তো এসে পড়েছি আমরা, বিশ্বাস হচ্ছে না। আর কিছু বেশি দূর না, অল্প পরে আমরা পেয়ে যাব হরিদ্বার। আর কি বলবো, বলার কিছু নাই। ইস রাম, কি বলবো, যা খুশি হচ্ছে। কালকে শরীর খারাপ ছিল, আজকে আমরা পেয়ে গেছি হরিদ্বার। মানে সব বাবারই কৃপা, সব বাবারই লীলা, কি বলবো, বলার কিচ্ছু নাই। তো ফাইনালি আমরা দেবভূমিতে এসে পড়েছি উত্তরাখণ্ড। এই ভূমিকে একটা প্রণাম করা উচিত, এখান থেকে প্রণাম করি একটা সেই देवभूमि। हाँ, यही बोलने चाह रहे थे यार, ये तो मिस्टेक हो गया। प्रणाम करते हैं और यहाँ के भूमि में प्रणाम करते हैं। आइए भाई, आइए। এসে ঢুকেইছি উত্তরাখণ্ড, ঠাকুরকে প্রণাম করছিলাম, করছিলাম এখানে দাঁড়িয়ে। দেখি আমার সাইকেলটা দাঁড়াচ্ছে না, খালি স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছে। তো পরে চেক করে দেখলাম যে চাকা পাংচার হয়ে গেছে। এখন এই জাস্ট এসে ঢুকলাম আর চাকাটা পাংচার হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 1টা, কি করা যায় দেখি এখন কি হয় কি না। চলো বন্ধুরা, কালকে রাত্রে তো আর সাইকেলটা ঠিক করতে পারিনি, যেমনি তেমনি করে নিয়ে এসেছি। আর নিয়ে এসে আজকে সকালে পাংচার দোকানে এসে টিউবটা চেঞ্জ করেছি। আর কালকে ভিডিওটাও বানাতে পারিনি, এন্ড করতে পারিনি ভিডিওটা, কারণ ওইসবে খুবই টেনশন ছিল। আর যেমনি তেমনি করে এনেছি সাইকেলটা, আর এটার জন্য ভিডিও করতে পারিনি। আর মোবাইলেও চার্জ ছিল না, তাই ভিডিওটা এন্ড করতে পারিনি। তো সকালে গুরুদ্বারার থেকে সামনেই ছিল পাম্পচার শপ, ওইখানে নিয়ে এসে তারপরে বানিয়েছি।